নামে বার্মা কলোনি, নেই কোনো পরিচয়। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় 70 বছরের বসবাসকারী 44টি পরিবার পাট্টা পেতে চলেছে। সালটা 1964। দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বার্মা থেকে আসা 44টি পরিবার বসিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বসবাস করেন দীর্ঘদিন ধরে। বসবাস করার পরে ওই এলাকা থেকে বার্মা কলোনি হিসেবে পরিচিতি পেতে থাকে। কিন্তু নেই স্থায়ী ঠিকানা, নেই মাথার উপর স্থায়ী ছাদ। সঠিক পরিচয়পত্র না থাকার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়। বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও সরকার আসে যায়, কিন্তু তাদের কোনো স্থায়ী ঠিকানা হয়নি। বিগত সরকারের সময় রাজ্য কেন্দ্র একাধিকবার এই উদ্যোগ নিলেও কোনো সমাধান মেলেনি। একরাশ হতাশা, খোলা আকাশের নিচে বসবাস করে জীবনযাপন চলছিল প্রায় 200 বার্মা সম্প্রদায়ের মানুষের। 2024-এ লোকসভা ভোটের আগে বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রচারে যান। সেই সময় তার কাছে এই বিষয়টি জানান বার্মা কলোনির বাসিন্দারা। তারপর তিনি কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে জানাবেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্যোগে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তর ও পুর দপ্তরের আধিকারিকেরা এসে সরেজমিনে খতিয়ে দেখলেন, যাতে আগামী দিনে এই 44টি পরিবার সঠিক পরিচয়পত্র ও জমির পাট্টা পান। এই রকম ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনিকভাবে করা হয়েছে। জেলা প্রশাসনের কর্তা বসিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর কৌশিক দত্ত সহ প্রশাসনিক আধিকারিকেরা এদের সরেজমিনে খতিয়ে দেখেন, তাদের সঙ্গে কথা বলেন, তারপর আশ্বাস দেন খুব শীঘ্রই জমির পাট্টা তুলে দেওয়া হবে। রীতিমতো খুশি বার্মা কলোনির বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি, সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আমাদের কোনো স্থায়ী ঠিকানা না থাকার কারণে সঠিক পরিচয়পত্র নেই আমাদের। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে প্রায় 70 বছর ধরে। আমরা বসবাস করছি। মানবিক মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। উনি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আমরা 64 থেকে 66 সালের মধ্যে এই সমস্ত পরিবারগুলো এসছে। কতগুলো পরিবার? 44টা পরিবার এই কলোনিতে যারা আছে, এবং এরকম বার্মা কলোনি অন্যান্য আরও জায়গায় আছে, কাজীপাড়ায় আছে, গোবরডাঙ্গায় আছে। আমরা বার্মা থেকে এসেছি। বার্মা থেকে এসেছি 1964 সালে। বার্মা গভর্নমেন্ট সার্কুলার জারি করেছিল, ওদের ন্যাশনালিটি নিয়ে থাকতে হবে। এখন ওদের ন্যাশনালিটি হলো বুদ্ধিস্ট। আমরা বুদ্ধিস্ট ন্যাশনালিটি নিয়ে তো থাকবো না, আমরা ইন্ডিয়ান। আমরা এই জন্য আমরা ইন্দিরা গান্ধী না, এটা নেহরুর সাথে চুক্তি হয়েছিল। নেহরুর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমাদের ইন্ডিয়ানদের এখানে নিয়ে আসা হয়। পুরো ঘটনাটা যদি একটু পিছন দিয়ে আমরা তাকিয়ে দেখি, 1964 সালে বার্মার থেকে সেখান সময় কিছু লোকজন এসেছিলেন। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তারা যখন এখানে আমাদের 7 নম্বর ওয়ার্ডের ওই নির্দিষ্ট স্থানে এসে থাকেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে যে তাদের এখানে পুনর্বাসন দেওয়া হবে এবং তাদের পাশাপাশি যে জমিতে যারা থাকছে তার পাট্টা এবং দলিল দেওয়া হবে।